तुलसी हेमतुल्लानी रत्नातुल्लानी मंजूरी मंजूरी हरे बाके सबे दत्ता पुनर्जन्मो न विद्यते पुनर्जन्म न विद्यते। बेल पाता दिले दुई भाग फल तुलसी पाता शिव के दिले 4 गुण फल कोनटा देबे तोमराई भाबो কি আরে সকালবেলা হাঁটতে যাবার নাম করে চুরি করে ফুল দেওয়ার থেকে তো তুলসী পাতা দেওয়া ভালো। সেটা ভালো নয়? লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দেওয়ার থেকে কি করেন আপনি? পূজা। পূজা কাকে বলে? প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। তা চুরির ফুলটা পবিত্র উপাচার। এদিকে নাম কিনা হাঁটতে যাচ্ছি লোকের গাছের ফুল চুরি করতে যাচ্ছি। হ্যাঁ আমি ভোরের দিকে ফিরি তো ও বাবা দেখি তো হুমড়ি খেয়ে তুলে নিচ্ছে। রাস্তা দিয়ে যখন যাই ভোরের দিকে দেখি তো এত যে বলছি কি পাপ হয়? অন্ধতামিষ্য নরকে থাকতে হয় 7 জন্ম। মাথায় রেখো। তাহলে বুঝে নিলে তুলসী হেম ও তুল্লানি। হেম মানে সোনার থেকেও তুলসী মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, ওই যে তুলসীর মুখে যে মঞ্জুরিটা জন্মায় ফুল ওটাকে বলছে রত্নের থেকেও মূল্যবান। হরে বা কেশবে দদ্দাত। শিবকেও দিতে পারো, বিষ্ণু নারায়ণ কৃষ্ণকেও দিতে পারো। কি হবে? পুনর্জন্ম ন বিদ্যতে। এটা প্রথম শ্লোক। দ্বিতীয় শ্লোকে বলা আছে যদি যাদের সংসারে প্রচন্ড অশান্তি 3টে মাস দিয়ে দেখুন অশান্তি কোথায় চলে যাবে। যেসব সংসারে আয় উন্নতি নাই 4 থেকে 5 মাস করুন অবশ্যই ঘুরে যাবে। সব থেকে বড় কথা খুব অল্পে সন্তুষ্ট। অল্পে যিনি সন্তোষ নাম তার আশুতোষ। বুঝে নিলেন? তাহলে বেলপাতা বদলে তুলসী পাতাও দেওয়া যায় শিবকে। বুঝে নিলেন তো? ফুল বিহনে কি দেবেন? এটা না হয় বেলপাতার পরিবর্তে তুলসী পাতা দিলাম। ফুল বিহনে কি দেব? দূর্বা। তবে ঠাকুরকে যে দূর্বাটা দেবেন সেটা যেন 3টে অন্তত পত্র থাকে। অন্তত 5টা থাকলে ভালো হয়, আবার 7টা থাকলে সেটা ঠাকুরকে দেওয়া যাবে না। আমার ইউটিউব গুলো দেখবেন ছাড়া আছে সব। এই জন্য তো আমরা এত কিছু করি কিন্তু করেও কোনো ফল পাই কি? নিয়ম মেনে করতে হবে। যেমন দেখবেন আমরা এত চালাক, উনি কৃষ্ণ ভক্ত, যাদের তিলক আছে সব তো কৃষ্ণ ভক্ত নাকি? সব কৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবাসেন, তাই তো? এইবার বলুন বিপদের সময় কৃষ্ণকে ডাকেন তো? সত্যি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ দেখাবো আমি বিপদটা। রাম 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 রাম। কি হলো? কড় কড় কড়াত করলে কেউ কৃষ্ণ কৃষ্ণ করে? সত্যি করে বলো বুকে হাত রেখে। তখন সবাইকে ছেড়ে দিয়ে তাকে গিয়ে ধর। তখন সবাইকে ছেড়ে দিয়ে রাম 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 কেন? আর দেবতাগুলো কোথায় কি হয়ে গেল? কি বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত কড়কড় কড়া করে না? বলুন সত্যিটা বলুন। সত্যি স্বীকার করলে আনন্দ আছে। কেন? ওই তো আপনি তো কৃষ্ণ 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 করলেন কেন? রাম রাম করলেন কেন? এখন ব্যাপারটা হচ্ছে মেঘে মেঘে ঘর্ষণ হলে তবে তো বজ্রপাত হয়। এই মেঘনাথকে বধ করেছিল লক্ষণ। সে বহু কাহিনী এখন আর বলবো না, আগের দিন ভিডিওয়ে বলে দিয়েছি, বেরিয়ে যাবে। হ্যাঁ এখন মেঘে মেঘে ঘর্ষণ। এই মেঘনাথকে বধ করবে কে? লক্ষণ। কৃতিত্ব কার জানেন? পুরুষ যতই লাভ ঝাপ করুক চাবি কাঠি নারীর হাতে। কার শক্তিতে? লক্ষণ তবে মারতে পেরেছিল। আজকে যদি বিষ্ণুপ্রিয়া দেবী না থাকতো তাহলে
চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিতে পারত না, পারত? ঠিক তেমনি আজকে যদি উর্মিলা দেবী না থাকতো তাহলে লক্ষণ কোনোদিন মেঘনাথকে বধ করতো না। কি প্রমাণ? নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, 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 নারী দুর্গা নারী কালী নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা নারী কালী নারী আমার হই ভূপালী। আর একটা কথা বলবো, সেই নারীর পায়ে দেয় অঞ্জলি, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই নিতাই শক্তির গৌরী মূলাধার। আজ থেকে মেয়েদের জোর বাড়ি দিন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল রাম রাম করলেন কেন? এই লক্ষণকে মেঘনাথকে বধ করার শক্তি দিয়েছিলেন রাম, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে কবীরজি লিখছে কবীর গীতায়, कबीर ग्रंथ है, कबीर जी लिखছে 2 बार जो बोले राम 108 जप का काम। 2 বার যদি রাম রাম বলতে পারেন 108 বার জপ হয়ে গেল। কি করে হবে? অঙ্ক বোঝাবো, লজিকটা বুঝিয়ে দিই। ছোটবেলায় পড়েছিলেন তো, করা করা খলা খলা ঘাটা জ্বালা, বইটার নাম কি? তাও বলতে পারবে কিনা সন্দেহ। বর্ণ পরিচয়। তাহলে বর্ণ কয় প্রকার? তাড়াতাড়ি পড়াশোনা করো। ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? যারা ভালো ছাত্র ছাত্রী তারা ফার্স্ট বেঞ্চিতে বসবে। দুটো বর্ণ, রয়ে আকার ম রাম, র ব্যঞ্জন বর্ণের ক নম্বরে হচ্ছে, ক থেকে 1 2 করে গুনে যাও, 27 নম্বরে র। আকার স্বরবর্ণের ক নম্বরে আকার, অ আ ক নম্বর হলো 2, তাহলে 27 2 29। ম ক থেকে ম গুনে যাও কত নম্বরে? 25। ওসব মুখস্থ করে ফেলেছি, পরে গুনে নেবে, নালে ফোন লাগাবে যে আপনি ভুল বলেছেন। 25, তাহলে 29 আর 25 কত হয়? 54। একে ক্যালকুলেটর দিতে হবে। এতক্ষণ লাগে? 29 আর 25, 25 25 50, 4 54, তাহলে 2 বার রাम राम 108 जप का काम। 2 बार बोले राम राम 108 का जप का काम। 2 बार राम राम 108 जप का काम। 2 बार बोले राम राम 108 जप का काम। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की जय। বুঝে নিলে তো? এবার চলো এগোই। বলছি শোনো না, এই তোমাকে একটা কথা বলবো, বলছি শোনো না। আমার এই কখন গাইবো বলো? কটা বাজে? আর কখন গাইবো? আর হয় এখনো পালা কতখানি পড়ে আছে। ফেলে এসেছিস কাজ। গৌরচন্দিকায় বললে গেয়ে দিতাম। এখন আর কখন গাইবো বলো? কত বড় গান। ধুস, আচ্ছা সেই শেষে গেয়ে দেবো গান ছাড়ার পর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বলছি হেমকান্তা শোনো না, তুমিও তো অভাগা আর আমিও দুর্ভাগা। ভগবান কোটি কোটির অর্থ দিয়েছে, কিন্তু দেখো তোমার কোনোদিনও মনে হয়নি যে আমরা কত ভাগ্যহীন? কেন গো এই কথা বলছো? কেন বলবো না বলো? প্রত্যেকটা ব্যক্তি বলে বন্ধারমণির মুখ দেখা মহাপাপ। ভগবান সব দিল, একটা সন্তান আমাদের দিল। বলতে গেলে হয়
ও মায়েরা, এটা তো জানেন নারী জাতি কোন পাপ করলে সন্তান হয়নি? জানেন না? ইউটিউবে শুনে নেবে, এরা খালি সব বলতে গেলে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি, আমরা জানি মরে গেলেই শেষ, আপনি জীবনে মরবেন না। মনে সাহস রাখুন, আপনি কিন্তু জীবনে মরবেন না। আপনি জানতে পারবেন বেঁচে আছে কি করে? আত্মাকে জেনে ফেললেই আপনি জেনে যাবেন আপনি বেঁচেই থাকবেন। এর জন্য সাধন কি? আত্মতত্ত্ব জেনে গেলে আপনি জানবেন আপনি জীবনে মরবেন না। ইঞ্জিন একই থাকবে, খালি বডি চেঞ্জ হবে আর নাম চেঞ্জ হবে। ইঞ্জিন একই, স্করপিও, বোলেরো, অ্যাম্বাসেডর, ইঞ্জিন সব একই থাকবে, খালি বডি চেঞ্জ হবে আর নাম চেঞ্জ হবে, মডেল চেঞ্জ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন। এইবার বলি, আমাদের মরে যাওয়ার পর দেহ থেকে আত্মার যেতে কদিন লাগে? 16 দিন। কোথায় যায়? ভব নদীর ধারে। ভব নদী পার হতে হবে। এপারে দুজন বসে আছে বিচারকের আসনে, চিত্তগুপ্ত, বিচিত্তগুপ্ত। মালপত্র জমা রেখে দেবে, একদম খালি অবস্থায় যেতে হবে। এইবার বলি, আর একটা মিথ্যে কথা সবাই বলি, খালি হাতে এসেছি। জীবনে বলো তো, সত্যিটা খালি হাতে এসেছিলে? যদি খালি হাতেই আসতে, তাহলে কানের পাশে বাচ্চা যখন জন্মায় হাত দুটো মুঠো ছিল কেন? ও তো মাল দুটো জিনিস নিয়ে আসতে হবে, কর্মফল, স্বীকৃতি। আর যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে, কর্মফল, স্বীকৃতি, পাপ পুণ্য। 17 দিনে পার হবে, কোনো চিন্তা নেই, মহাপাপীও পার হয়ে যাবে। দুটো জিনিস আগে জমা নেবে, চিত্তগুপ্ত আর বিচিত্তগুপ্ত, কর্মফল আর স্বীকৃতি। এইবার পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে, শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। হ্যাঁ গো, শাস্তি দিল মানে শেষ তো না। এপারে দুটো জিনিস জমা রেখে গেছো না, ফিরে এসে নিতে হবে তো। স্বীকৃতি, স্বীকৃতি ভালো থাকলে ভালো বাড়িতে জন্ম হবে, ভালো পরিবারের বউ হবে। সে এখান থেকে তুমি যেখানে খুশি চলে যাও, কর্মফল তোমাকে খুঁজে বের করে শাস্তি দেবে। হ্যাঁ, ভাববেন এ জন্মেরটা পরের জন্মে হবে, 10 জন্ম পরেও হতে পারে, কিন্তু শাস্তি তোমাকে দেবে। ভিড়ের মধ্যে 1000 গরুর মধ্যে বাছুর ছেড়ে দাও, ও শালা ঠিক ওর মাকে চিনে ফেলবে। কি না মিথ্যে বলছি বলো? 1000 গরুর মধ্যে বাছুরটাকে ছেড়ে দাও, ওর মা কোনটাও ঠিক গিয়ে ধরে ফেলবে। ঠিক সেরকম তোমার কর্মফল তোমাকে ঠিক খুঁজে বের করে শাস্তি দিয়ে তারপর শান্ত হবে। এইবার চলুন, কোন কর্ম করলে কি জন্ম হবে 2-5টা বলে দিই, ওই ওনার জন্য বলতেই হবে। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাক বক শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাক বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ওগো ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা হতে হয় 4 জন্ম ধরে। ওগো পিপিলিকা হতে হয় 5 জন্ম ধরে। 5 জন্ম ধরে পিপিলিকা হতে হবে, রাস্তা কিছু নেই। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা
চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই পর্যন্ত ভালোগুলো বললাম, এবার যদি শুনতে চাও খারাপগুলো বলো। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে তারা হুনু জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা হনুমান জন্ম পায়। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই বোকা হতে হবে 7 জন্ম ধরে। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 3 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 3 জন্ম ধরে। অন্যের গাছেতে যারা ফুল চুরি করে, অন্যের গাছেতে যারা ফুল চুরি করে, আর পোকা হতে হয় 8 জন্ম ধরে। ছাড় পোকা হতে হয় 8 জন্ম ধরে। অন্যের প্রতি যারা হিংসা করায়, অন্যের প্রতি যারা যারা হিংসা করায়, নিশ্চয় জানিবে তাদের উকুন জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের হুকুম জন্ম হয়। না বেশি বলাই ভালো। আর এরপরে বললে গন্ডগোল বেঁধে যাবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে, শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। আমার একটা কথা মনে পড়ে যেতে হাসি এসে গেছে। মানে অনেক দিন পরে আজকে বাড়ি ঢুকেছিলাম, একবার অনেক দিন পর আজকে বাড়ি ঢুকেছি। তা ঢুকেই দেখছি ঘরের মধ্যে সব এলোমেলো। কি ব্যাপার তোমাদের, ঠিকঠাক কাজ করতে পারো না? এই তুমি এলেই খালি খুটখুট খুটখুট করো। আর এখনই মনে পড়ে গেল সেই কথা। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। সতং পাপে পদং নাস্তি সৌৎসবাকো বর্ধকো উজুতদ বুধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক বাণগডিনে সন্তান অষ্টমেব জঘাতক অবারে কুষ্ঠমেব চ ব্রহ্মণা রুদ্রত্নাকরো সংবাদ। ব্রহ্ম নারদ রত্ন কটু কোনো গল্প নয় মা, ব্রহ্ম বৈবর্ত পুরাণ। শুনিয়ায় এবার শাস্তিগুলো বলবো 2-5টা, ভয় লাগবে না তো? শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। বিশেষ করে আমার এখনকার এই ছেলে মেয়েদের একটু জেনে রাখা দরকার। পা লেগে গেল দাদু সরি, পরে বই ধরবে 100টা হয়ে যাক, একটা সাইড লক করে দেবে, তখন সরি আর 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। ওগো 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। বুঝে নিলেন, নারী হয়ে জন্মেছেন 5টা পাপ জীবনে করবেন না। শুধু এইটা মাথায় রেখে দিন আপনারা। কি কি 5টা পাপ? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, বাচ্চাকে গলা টিপে হত্যা করা, বাচ্চাকে বিষ প্রয়োগ করা, বাচ্চাকে খেতে দেওয়ার সময় নাকে শুঁকে খেতে দেওয়া। এইটা একটু বুঝতে অসুবিধে হলো, ভেঙে বলবো। আপনি আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন,
পাশের বাড়ির বাচ্চা এসে হাত পাচ্ছে, একটু দাও না। বাচ্চার নজর লেগে যাবে, আপনি নাকে শুকে বাচ্চার হাতে দিয়ে দিলেন, এই পাপটা জীবনে করবেন না। খুব সাবধান। কোন পাপে আমাদের সন্তানাদি হলনি, তাই ঠিক করেছি নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ করব। মন্ত্রী ঢাঁডরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁডরা দিয়ে দিল, শুরু হয়ে গেল দানব্রত যজ্ঞ। যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে। কি নেবে তুমি? সোনা নেবে? বাহ, মন্ত্রী ওকে এই এক গাড়ি সোনা দিয়ে দাও। বলুন প্রভু। হ্যাঁ, আমার ঘোড়ার গাড়িটা আছে, দিয়ে দাও। উনি যখন চেয়েছে প্রভু মানুষ, বাবাজি লোক, দিয়ে দাও, ঘোড়ায় চাপুক। এই তুমি কি নেবে? মহারাজ, আপনার হাতির দাঁতের পালঙ্কটা আমার খুব পছন্দ হয়েছে। যা, আমাকে আর ঘুমাতে দেবে না, দিয়ে দাও। তুমি কি নেবে ব্রজবাসী? আমাকে বস্ত্র দেবে। ওকে 2 গাড়ি বস্ত্র দাও। তুমি কি নেবে? 10 বিঘে জমি, 1 জোড়া হালের গরু। এই চালাক লোক জানে বুড়ো বয়সটা কি করবো, যাক বাবা জমি দিলে হাল করবো। আরে 2-5টা গাছ লাগালেও এটা আবার তোমাদের বোঝাতে হবে হুগলিকে। ঘরের পাশে এইটুকু জায়গা ফাঁকা রাখবে না, ওইখানেই দানা পুঁতবে। আর সত্যি হুগলির মাটি, বাপ রে বাপ, কি যা পুঁতবে তাই সোনা। কিন্তু মুশকিলটা কোথায় বলুন তো? খেটে মরে একজন, ভোগ করে আর একজন। চাষির খাটতে খাটতে বাঁধন ছিঁড়ে যায়, আর ভোগ করে অন্য লোক। হ্যাঁ, সেই জন্যই বলছি তো কি অবস্থা চলছে। আমি তো মোটামুটি জানি, হুগলিতে তো আমার অনেক শিষ্য আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জমিদার বললে শোনো মন্ত্রী, একে নিয়ে যাও জমির ধারে, যে জমিটা ও চয়েস করবে, যেটা ওর ভালো লাগবে, ওকে শুলো দিয়ে দাও, যতটা চাইবে দিয়ে দেবে। কিরম উদার মনের রাজা দেখো। কিন্তু ওই যে অতি দানে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হত। এই ভালো, বেশি ভালো আবার ভালো না। দান করতে করতে এমন হয়ে গেল, রাজার মনেই অহংকার হয়ে গেল। 80 মণ দুধে 1 মোটা গোচন। লক্ষ্য করুন কি করে হলো। মন্ত্রী ওকে নিয়ে যাও। মন্ত্রী জমির ধারে নিয়ে গেছে। এখন যতই হোক গরিব মানুষ তো, জমি দেখেছে একটু লোভ হবে, যদি আর একটু বাড়ানো যায়, যদি খানিকটা বাড়ি দেওয়া যায়, 2 হাত যদি বাড়ানো যায়, দেখবেন এটা এক শ্রেণীর মানুষের টেন্ডেন্সি আছে। আস্তে, কিছু মনে করবেন না, হয়তো কথাগুলো আসলে বলাটা ঠিক নয়, তবু বলি এক শ্রেণীর মানুষের টেন্ডেন্সি আছে। হিড় কাটতে 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 একটু, আরে এইটুকু বাড়াতে পারলে, এইটুকু বরাবর তো এখন 500 ফুট হিট কেড়ে দিল। কিন্তু শুনে রাখুন, জায়গা হরণ করা মাতৃহরণের পাপ। কোথায় বলা আছে? হিন্দু ধর্ম সর্বস্ব। যারা বুঝে গেছে না, ওই জন্য এক একজন বলবো চাপারে করুক, নিচ্ছে নিক, যে যার ফল সে তার ভোগ করুক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো ছুটছে, শুলোটা পুঁততে হবে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে, ও ভাই আজ যাওনি, কি করবে অত জমি? বলে রাজা বলেছে, আমি না ভোগ করি, আমার নাতিপুতি ভোগ করবে, নিয়ে রেখে যাই। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়লো। মন্ত্রী তো নেবে ডাকছে, ও ভাই ওটো, খুঁটি পোঁতো, আর কে পুঁতবে? সে তো হরিবোল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। চন্দ্রকান্ত জিজ্ঞেস করছে, মন্ত্রী জমি দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই, বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া
ছায়ায় আমি রই, আমি তো এই জমির মালিক ও নই, দয়াল রে আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মায়েরা, কেউ বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? পারবে না? মনে নেই? পারবে? বলো। তুমি জন্মের ডেট বলতে পারবে, ঘরের দরজা খোলার ডেট বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, ও দরজা খোলার ডেট বলতে পারবে না। আচ্ছা, খোলারটা না বলতে পারো, বন্ধেরটা তো বলতে পারবে, কোন তারিখে বন্ধ হবে বলো, আমি লিখে রাখি। কেন? তোমার ঘর তুমি বলতে পারবে না? না। কেন? ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই, ও দয়াল রে আমি তো এই জমির মালিক ও নই, বিধি রে আমি তো এই ঘরের মালিক নই। আপনাদের কলকাতায় কোনো আত্মীয় স্বজন আছে কি যে ভাড়া বাড়িতে থাকে? জিজ্ঞেস করবেন। কলকাতার নিয়ম কি জানেন? মাস শেষ হলে আপনাকে ভাড়া চাইবে না, আপনাকে সময় মতো পৌঁছে দিতে হবে। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ থেকে দেখবেন বাথরুমে জল পড়ছে না, সুইচ মারবেন লাইট জ্বলছে না, বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তবু লাইন ছাড়বে, বাবু জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করবে। একই সিস্টেম। ভালো করে শুনে নিন, এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেওয়া ঘর, আপনি কেবল ভাড়াটিয়া। যদি সময় সময় ভাড়া না দিয়ে দেন, ওই যে শিখিয়ে দিলাম, শিখিয়ে দিলাম না কি করে ভাড়া দেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, যখনই সময় পাবে আলু খুলতে খুলতে যেভাবে খুশি করবে, আমি বলে দিচ্ছি তো। দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, শুয়ে খাও, হেসে খাও, বসে খাও, কেঁদে খাও। আরে নিম পাতা যেখানে খাবে তিতো লাগে কি? হরিনাম যেভাবে বলবে তাতেই কাজ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, যেভাবে খাবে তাতেই কাজ। এ হরিনামের গুণময়ী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো এটা ভাড়াটিয়া ঘর। যদি সময়ে ভাড়া না দাও কি হবে? এগুলো শুনে রাখো আমার থেকে। কি হবে? কোথাও কিছু নেই, হঠাৎ করে ঘরে স্যাটেলাইট অফ হয়ে যাচ্ছে, খালি হাসতেছি, সত্যি কথা বলছি। কোথাও কিছু নেই, দেখবেন বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায় না, কিডনি ড্যামেজ। হাত জোড়ো করে বলছি, সময় পেলেই গুনগুন। জোরে করলে লাভ বেশি, জোরে করলে আবার ঝামেলা আছে, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। হ্যাঁ গণেশ, তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে ভোরবেলা উঠে। আরে হিন্দুদের চরম শত্রু যে হিন্দুরা, এটা কেন বোঝো? অতএব তোমার ওগুলো ভাবলে হবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার, তোমাকে তোমার মতো চলতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। মন্ত্রী ফিরে এলো, রাজা জিজ্ঞেস করলে দান দিয়েছে, বলে মহারাজ এই ব্যাপার হয়ে গেল, তাহলে আমি দানব্রত যজ্ঞ শেষ করি।
তুলসী পাতা গঙ্গার জল নিয়ে রাজা দানবব্রত যজ্ঞ শেষ করবে। মন্ত্রী বললে মহারাজ একবার জিজ্ঞেস করে নিন না আর কেউ বাকি আছে কিনা। এটা তুমি ঠিক বলেছো মন্ত্রী, একবার জেনে নি। প্রজাগণ, আজ নর্মদা নদীর তীরে আমি সকাল থেকে আমার স্ত্রী হেমকান্তা দেবীকে নিয়ে যে দানবব্রত যজ্ঞ করছিলাম, এই যজ্ঞ এবার সমাপন করে আমি জলবিন্দু গ্রহণ করব। তাই তার আগে আমি সবার কাছে জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি। কোথায় তুমি? আসছি মহারাজ। চমকে উঠল রাজা, কাকে দেখে? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। ওই যে বললাম 80 মণ দুধে 1 ফোঁটা। কেন? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যাবে বাদ। বৈষ্ণব চরণে যেন অপরাধ করো না। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনিকে রাজা কি বলল? পেশনির কুমার, যার জন্মকর্মের ঠিক নাই তাকে আমি দান দিই না। নারদ মুনি চলে যাবে, মনটা খারাপ হয়ে গেল। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী যদি ঢাঁটরা না দিত আমি আসতাম না। আপনি দান দেবেন না, ভালো মুখে বলে দেবেন আমি চলে যাব, কিন্তু যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন আমি চলে যাচ্ছি। যাবার সময় একটা কথা শুধু বলে যাচ্ছি, যে চণ্ডালের মতো ব্যবহার আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। হুমায়রা নারী পারে মারতে, নারী পারে বাঁচাতে। দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। তথাস্তু। ওঠো মা, বলো তুমি কি চাও? কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী বললেন, মহারাজ মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর, কিন্তু এই জন্মে তো আমি মা ডাক শুনতে পেলাম না। আপনি এই কৃপাটুকু করে দিলে আমি খুশি। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব তাতে কোনো দুঃখ আমার নেই, কিন্তু মুনিবর বলো মা, বলো একটি সন্তান পাই যেন মুনি
সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মনি সে তো হরি ভক্ত তুমি এই কৃপা করো মুনি, ওগো এই কৃপা করো মুনি ত্রিভুবন করবে যায় একটি সন্তান পাই যেন মুনি সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মনি সে তো হরি ভক্ত এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন রাজা রানী হইল দোহার একতে মরণ। একত্রে মরণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটুখানি বলেনি নারদ মুনিকে কি বলে গালাগালি দিল? দাসীর পুত্র পেশনির কুমার। নারদ মুনির জন্মটা জানেন কিভাবে? এক মুনি ছিলেন লোমহর্ষ মুনি, যার শরীরে অনন্ত কোটি লোম। সে সাধনা করছে বট পাতা মাথায় দিয়ে, ব্রহ্মা হেঁটে যাচ্ছে। আরে মুনি এইভাবে বট পাতা মাথায় দিয়ে বসে আছো কেন? মুনি বলে আর কদিন বাঁচবো, কি হবে আর? শোনো, তোমার শরীরে যত লোম তত কল্পকাল তোমার পরমায়ু। বলো কি? বলে হ্যাঁ আমি ব্রহ্মা বিধিলিপি করেছি। মুনি বলে এই রে, শরীরে তো অনেক লোম। লোমহর্ষ মুনি, সেই লোমহর্ষ মুনির একটি নারায়ণ শিলাকে সেবা করতেন প্রত্যেক দিন। এইবার সেবা পূজা করতে গেলে মন্দিরের কাজগুলো পুরুষের থেকে নারীরা ভালো করতে পারে, ঘর মোছা, বাসন মাজা, তাই না? একজন মা ছিলেন, তার নাম সর্বাণী দেবী, সৌবাণী দেবী। তা সৌবাণী দেবী নিত্য লোমহর্ষ মুনির মন্দিরে সেবা কাজ করে যায়। দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন লোমহর্ষ মুনি বললেন, মা তুমি এতদিন কাজ করছো, একটা টাকাও নিচ্ছ না, কিছু চাইছও না, কি তোমার মনের ইচ্ছা? তখন সৌবাণী দেবী বললেন, মুনিবা আমি যা চাইবো আপনি কি দিতে পারবেন? শোনো মা, আমার যদি দেওয়ার সামর্থ্য হয় আমি নিশ্চয়ই তোমায় দেব, তবে যেটা চাইবে তুমি মনে রেখো তুমি একজন বিধবা রমণী, বুঝেছেও। কখন চাইবো? কালকে আমি যখন নারায়ণ শিলার সেবা করে বেরোবো তখন তুমি আঁচল পেতে চেয়ে নিও, তুমি যা চাইবে আমি দেব। সারা রাত ঘুমাইনে কি চাইবো? ভোরবেলা স্নান করে হরিমন্দির মার্জন করে সেবার আয়োজন করে বসে আছে। লোমহর্ষ মুনি স্নান করে ঢুকে নারায়ণকে স্নান করিয়ে পূজা আহ্নিক সেরে বেরোচ্ছে। বলে বাবা কালকে যে আপনি বললেন আমাকে দেবেন, তাহলে আজকে দেবেন না? নিশ্চয়ই দেবো। বলো মা তুমি কি চাও, কি পেলে তুমি খুশি হবে বলো? সৌবাণী দেবী বলছে, বাবা কি আর চাইবো, আমি একটা সন্তানের মা হতে চাই। স্তব্ধ হও রমণী, তোমাকে আগেই বলেছিলাম তুমি বিধবা, তারপরেও তুমি সন্তান চাইলে কি করে? কেন বাবা? আমি শুনেছি আপনার কি পায় তো অসাধ্য সাধন হয়। এদিকে আয়, এদিকে আয় মা, আয়। বিধবা অবস্থায় তোর মা হওয়ার ইচ্ছা হলো রে, আয় এদিকে আয়। কাঁদিস নে মা, ইচ্ছাটা খুব গুরুতর তো। এই নে, এই নারায়ণের চরণ তুলসী হাতে নে, যা বাঞ্ছা করে সেবা কর তাই হবে। শ্রী হরি বলি সেবন করিল, শ্রী হরি বলি সেবন করিল। 3 দিন পর
পরে মাতা গর্ভবতী হইল, 3 দিন পরে মাতা গর্ভবতী হইল। মা বুঝতে পারলো শরীর ভারী হচ্ছে, দিন যায় মাস যায়, যখন 10 মাস পূর্ণ, মা তো আর পাচ্ছে না থাকতে। ওদিকে কানা ঘুষা চলছে গোটা পাড়ায় গোটা গ্রামে। বুড়ো বয়সে মুনির আবার ধেড়ে শখ, সবাই তো বুঝবে না ভক্তির জগৎটা কিরকমের, সবার পক্ষে বোঝা সম্ভব নয়। কবিরজি অত বড় সাধক ছিলেন, তবু সুন্দরী রমণী তার পিছনে পিছনে ঘুরত। ভুরুক্ষেপী মহাপ্রভু, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ধীরে ধীরে মা প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়ল। সুসন্তান প্রসব করলেন অনেক কষ্টে, অনেক দুঃখে, স্বামী হারার যন্ত্রণা, তারপরে অনেক দুঃখের পর এ সন্তান হয়েছে। এর নাম হবে দুঃখী, নাম ছিল দুঃখী। এইবার যখন দুঃখীর 7 বছর বয়স, তখন লোমহর্ষ মুনির আশ্রমে ব্রহ্মার 4 ছেলে এলেন, সনক, সনাতন, সনন্ত, সনত কুমার। কি জন্য এলেন? যোগ তত্ত্ব জানবার জন্যে। সাধনায় বসলো, দুঃখী দায়িত্ব পড়লো তাদের জায়গাটা মুছে দেয়া, ফুল তুলে দেয়া, চন্দন ঘষে দেয়া। তারা যখন ধ্যান করে, দুঃখীও চোখ বন্ধ করে বসে থাকে, দেখে দেখে শিখে। তারা যখন সব আয়ত্তে করে ফেললো, তারা লোমহর্ষ মুনির আশ্রম থেকে চলে যাবে, দুঃখী তাদের পিছনে পিছনে চলে গেছে। ঘুরে দেখে, এই দুঃখী তুই এসেছিস কেন? বলে, তোমরা সাধনা করছো, আমিও সাধনা করব। শোন, তোর মায়ের তুই ছাড়া কেউ নেই। ও, তাহলে কি আমি সাধন ভজন করবো না? আমি কি তোমাদের সঙ্গে যাব না? না, বাড়ি ফিরে যা। কবে যাব? যেদিন তোর মা মারা যাবে সেদিন চলে আসবি। ঠিক আছে, মা মারা গেলেই আসতে পারবো তো? হ্যাঁ, চলে যা। এসে দুঃখী সাধনায় বসে গেছে। এত কান্না কাঁদছে, বৈকুণ্ঠের আসন টলিয়ে দিচ্ছে। ছোট্ট ছেলে দুঃখী, শ্রী বিষ্ণু নারায়ণ ছুটে এলো, দুঃখী কিসের জন্য এত কান্না তো? বলে, ভগবান তুমি দেবে, সত্যি দেবে? দেব, দেবে, দেব, সত্যি দেবে? দেব, দেব, দেব। আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়ের মৃত্যু দাও হে হরি, আমার মায়ের মৃত্যু দাও। আমার মায়া কেড়ে নাও গো দয়াল, মোহ কেড়ে না। আমার মায়া কেড়ে নাও হে দয়াল, মোহ কেড়ে না। মায়ের মৃত্যু দাও দয়াল, মায়ের মৃত্যু দাও। দুঃখী অন্য কিছু চা শুনবে না। 3 বারের বার নারায়ণ আশীর্বাদ করলেন, 3 রাত্রির পর তোর মা মারা যাবে। দুঃখীর মা মারা গেল, দুঃখী সাধনায় চলে গেল। 12,000 বছর সাধনা করার পর নাম হলো নারদ মুনি, যার জন্য তাকে দাসীর পুত্র বলা হয়। বুঝে নিলেন তো? এটা আজকে বলবো না ভেবেছিলাম, ওই যে আমার ইউটিউবারটা কদিন ধরে পিছনে লাগছে, একটু দাও না, একটু দাও না, খালি দাও না আর দাও না। কাল সকালেই ছাড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদেরই এইখানে বাড়ি, তারকেশ্বরেরই ছেলে। যা হামলা ওর বাড়িতে গিয়ে করবে, কোনো অসুবিধা। যে কথাটা না শুনতে পাবেন, যে এটা বেরোলো নি কেন, হামলা করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নারদ মুনির ব্যাপারটা বুঝে গেলেন। এইবার ওদিকে চলুন, ওদিকটা পড়ে আছে। নারদ মুনির অভিশাপে
রাজা চন্দ্রকান্ত হেমকান্তা সত্যযুগে তারা জন্ম নিল, তেতা যুগে এসে সিংহমপুর সবরী একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল গুহকে। কি করে বন্ধুত্ব? 14 বছর রাম বনে গেছিল না, গভীর জঙ্গলে রাম গুলিয়ে ফেললো সীতাকে, লক্ষণকে পঞ্চবটিতে রেখে রাম গেছে কি খুঁজতে, এত ভেঙে বলা যায়, 60,000 বাল্যখিল্য মুনিদের খোঁজে গেছে। আর গিয়ে জঙ্গলের মধ্যে আটকে গেছে, প্রচন্ড রবির তাপ, গলা শুকনো হয়ে যাচ্ছে। কেউ আছো? কেউ আছো গো, একটু জল দেবে? সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক কাঠের বোঝা জঙ্গল থেকে কুড়িয়ে আনছিল, কাঠ কুড়িয়ে সংসার চালায়। ও লোকটা, কি এখানে কেউ নেই, কে তোমায় জল দেবে? আর এখানে জলও নেই, তুমি জল খাবে কোথা থেকে? একটু জল দাও না গো, গলা শুকিয়ে গেছে। দাঁড়াও, জল এনে দিচ্ছি। ও ছুটে গেল কোথায়? কচু বাগানে। একটা কচু পাতা ছিঁড়েছে, চোখের তলায় ধরেছে, আর আঙুল দিয়ে ঘষে ঘষে জল বার করছে। ভাবুন তো, রামচরণ সুখ ভজ মন ভজ মন ভজ রামচরণ সুখ दाई जाक चरणन में पाषाण उद्धारो, जाको चरण में पाषाण उद्धारो, माधव तरणी शरणकारी, रामचरण सुख भज मन रामचरण सुख दाई, ভজ মন রামচরণ সুখ দায়। এই যে ও লোকটা, এই নাও জল, একটুখানি জল এনেছি, খেয়ে নাও। রামচন্দ্র কচু পাতাটা হাতের মধ্যে নিয়ে, হ্যাঁ রে খোকা, এটা কি জল দিলি রে? তোমার ভাগ্য ভালো যে দিয়েছি, এখানে কোথাও জল নেই। তাহলে আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই না বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! কি রে, সর্বনাশ করে ফেললে। কি হলো? তোমার তো জাত মরে গেল। কেন? আমি চন্ডালের ছেলে, আমাকে ছুঁয়ে ফেললে। কে বলেছে তোকে? পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে স্নান করতে হয়। ঠাকুর শোন গো, শাস্ত্র কি বলে জানিস? চন্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। এই শোন, আজ থেকে দুজনে বন্ধুত্ব হবে। দেখ, তুমি অত বড় লোক, আমি বাচ্চা ছেলে, বন্ধুত্ব হয়? শোন, বন্ধুত্বের কোনো বয়স নেই। আজ থেকে তুই আমার বন্ধু, মনে থাকবে তো? ঠিক আছে, তাই হবে। কিন্তু কাঠগুলো নিয়ে গেলে ভাত হবে, মা মারবে। আমি আসছি। হ্যাঁ, গুহক কাঠের বোঝা মাথায় নিয়ে ছুটতে ছুটতে আসছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव ताहि मां, সবাই গিয়ে राघव राम राघव राम राघव रचमा, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव ताहि मां, राम राघव राम राघव राम राघव रचमा।
সবরীমা তো একবারে লাঠি নিয়ে তৈরি। গুহক, এত দেরি তুই কোথায় ছিলি? ও মেরো না, আমি বলছি সত্যিটা। গুহক, তোর গা দিয়ে এরকম গন্ধ উঠছে কেন? এদিকে আয়। কাঠের বোঝা নাবি রেখে গুহক এসেছে। কি মা, তোর গা দিয়ে এরকম গন্ধ কিসের? ও মা, সত্যিটা তোমায় বলি, একটা লোক খুব কাঁদছিল জল জল করে, তাকে চোখের জল বার করে কচু পাতায় করে খাইয়েছি। সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এরকম গন্ধ ছিল, আমার গায়ে হয়ে গেছে। আমি মিথ্যে বলিনি গো মা। সবরী মায়ের দু চোখ জলে ভরে গেল। মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না, কারো অঙ্গে হয় না। গুহক সত্যি করে বল, কি তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? সত্যি করে বল না ও বা, কাকে জল খাওয়ালি? তুই সত্যি করে বল না ও বাপ, কাকে জল খাওয়ালি? গুহক বলে, আমি তো তাকে চিনি না মা, দেখতে খুব সুন্দর। নাম বলেনি, নামটা বলেছিল কি একটা চন্দ্র, ভুলে গেছি। সবরীমা মনে করে দেবার জন্য বলছে, ও গুহক, আমচন্দ্র বলেনি? আমচন্দ্র? না না মা, আমচন্দ্র নয়, রামচন্দ্র। সবরীমা ব্যাপারটা বুঝে গেল, ছেলের হাতটা ধরেছে। বাপ, ও বাপ, কি মা, তুই আরো দেরি করে আসতে পারতিস, তাতেও কিছু বলতাম না। শোন না গুহা, আমি তো তোর মা, কোনোদিন তোকে কিছু চাইনি বাবা। একবার তোর মায়ের জন্যে তোর বন্ধুকে আমাদের বাড়িতে আনবি? তুমি বললে আমি গিয়ে বলবো, তবে যেন মা আসবে না। আর যদি আনতেই হয় তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। গুহা, না হয় মায়ের জন্যে বলবি। ও মা, তুমি তো বলেছো মিথ্যে বললে পাপ হয়, তাহলে আজকে মিথ্যে বলবো কি করে? শোন না, মায়ের জন্যে যদি বলিস মিথ্যা, তাহলে কানটা ধরে বলবি। কেন মা, কান ধরে মিথ্যা বললে দোষ হয় না? কানে তো গুরুদেব আছে, গুরুদেবের কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিবি। পরের দিন গুহক খেলতে গেছে, খেলতে গিয়ে সন্ধ্যা নেমে এলো, বন্ধুদের পাঠিয়ে দিয়ে গাছের তলায় বসে আছে। এই গানটি আপনাদের শোনাবো, বাইরে পাবেন না, কারণ এটা আমাদের বংশগত গান। এই গান লিখেছিল আমার দাদুর দাদুর দাদু। শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর দাদু রাম চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। তবে যে গানটি আপনাদের শোনাবো, অনেকেই জানেন আমার মা লিভার ক্যান্সারে 22 বছর ছিলেন। ডাক্তার লিখেছিলেন 60 দিন বাঁচবে। সেই ব্যক্তি 22 বছর শুধু প্রত্যেক দিন 1 লক্ষ জপ শেষ না করে কিছু খেতেন না, 1 লক্ষ নাম জপ করতেন, 22 বছর চালালেন। ঠিক মরার কদিন আগে এই গানটি শিখিয়ে দিয়ে গেল আমাকে। এই মায়ের কাছে আমার জীবনের শেষ গান শেখা। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। মনে
পূজা আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে নাই বা যদি দেবদাসীরা তোমার মাতা চামর ডোলা নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর রুলা গানটা লিখছি কখন জানেন? মায়ের কাছ থেকে ভোর 4টের সময় গান থেকে ফিরে। ক্ষতি কি তাই শঙ্খ ঘন্টা নাই বা যদি বাজে আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে গিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। গুহক কে? রামচন্দ্র। ও গুহক, তুই এখনো বাড়ি যাসনি? সন্ধ্যা নেমে এসেছে তো। ঠাকুর যেতে পারছি না, পায়ে লেগে গেছে। ও, পায়ে কি করে লাগলো? খেলতে খেলতে। ঠিক আছে, আমি তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলে তাহলে তো ভালোই হয়, তুমি কাঁধে করে দিয়ে গেলে ভালোই হয়। কেন? মাকে ডেকে তোমায় দেখিয়ে দেবো, খুব ভালো হবে। এটা গুহক ভাবছে। রামচন্দ্র মনে মনে ভাবছে গুহক রে, আমারও খুব ভালো হয়। কেন? তোকে যদি ছলে মলে কলে কৌশলে একবার কাঁধে তুলতে পারি, একবার কাঁধে তুলতে পারি, তুই আমাকে সেদিন তোর চোখের জল খাইয়েছিস। ও গুহক, তোকে যদি একবার কাঁধে তুলতে পারি, তোর চরণ দুটো বক্ষে চেপে ধরবো। ধরে কি করব জানিস? নয়ন জলে চরণ ধোবা নয়ন জলে চরণ ধোয়াইব। গুহক তোর সেদিনের শোধ করি নয়ন জলে চরণ ধোয়াইব। তোর সেদিনের ঋণ শোধ করিব। গুহক নয়ন জলে চরণ ধোয়াইব। এই তাড়াতাড়ি ওঠ, দেরি করিস নে, ওঠ তাড়াতাড়ি ওঠ। গুহক বলছে উঠবো কি করে? ভগবান বলছে কেন? পিঠে পা দিয়ে ওঠ। না, তোমার গায়ে পা দিয়ে উঠবো না। তাহলে উঠবি কি করে? আমি ওই গাছের ডালটায় গিয়ে বসছি, তুমি নিচে দাঁড়া, আমি টুক করে কাঁধে বসে পড়বো। ভগবান বলছে এই যে বললি তোর পায়ে লেগেছে, তাহলে তুই গাছে উঠবি কি করে? ও ঠাকুর, গাছে ওঠা যাবে, হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবো না। ভগবান বলে বুঝতে পেরেছি, ঠিক আছে ওঠ। গিয়ে গাছের নিচে দাঁড়ালেন। গুহক দুদিকে পা দিয়ে ভগবানের কাঁধে বসেছে।
ভগবান দুই হাত দিয়ে ভক্তের চরণ দুটোকে বুকে চেপে ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ও ঠাকুর আমায় নাবিয়ে দাও। কেন কেন নাবিয়ে দেবো কেন? তুমি আমায় বইতে পারছো না, আমি বুঝতে পারছি। কি করে বুঝলি? তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে। রামচন্দ্র মনে মনে বলছে, তোর সেদিনে ঋণ শোধ করবো বলেছিলাম, শোধ করছি। মুখে কি বলছে শুনুন। ও গুহক, আমি কাঁদছি এটা সত্য, কাঁদিনি যেটা নয়, কাঁদছি, কিন্তু তোকে বইতে পারছি নি সেই ভারে কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? সত্যি কথা বলো, মনের কথাটা বললেন না। ভগবান বলছে, গুহক রে, আজকে কাঁদছি কেন তবে শোন। যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি লাথি মারলে তাতে কোনো দুঃখ নাই, শুধু একটা আশীর্বাদ করো, একটা আশীর্বাদ করো, প্রতি জন্মে জন্মে যেন ভক্তে চরণ পাই গো, প্রতি জন্মে ভক্তে চরণ পাই গো। আমি আর কিছু তাই গৌর হরি চাইব না গো, প্রতি জন্মে ভক্তের চরণ আর কিচ্ছু দিতে হবে, এই আশীর্বাদটুকু করে দাও। ভিগুমুনি বললে, শোনো ভগবান, তুমি ভক্ত চরণের আস্বাদ পেয়ে গেছো, ওই জন্যে চাইছো, আমি আশীর্বাদ করলাম তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ পাবে। প্রত্যেকটা জন্মে ভগবান একবার করে ভক্তের চরণ পেয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই গুহকের চরণটা বুকে ধরে ভগবান বলছে, গুহক কাঁদছি কেন জানিস তো? ভেবেছিলাম রাম অবতারে বুঝি চরণ পাওয়াই হবে না, চরণ পাওয়াই হবে না, কিন্তু শুনবি গুহক, আজকে তোর চরণটা বুকে চেপে ধরার সঙ্গে সঙ্গে আমার তাপিক পরাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো, রে ভক্ত চরণ বুকে পেয়ে তাপিক পরাণ শীতল হলো, ভক্ত চরণ বুকে পেয়ে তাপিত পরাণ শীতল হলো। জনম জনম বন্ধু হবি, তুই জনম জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবে, তোর রাঙা চরণ বুকে দিবি, তুই জনম জনম বন্ধু হবি, রাঙা চরণ ভক্তে দিয়ে জন্ম জনম বন্ধু তোর হবে, রাঙা চরণ বুকে দিবি, জনম জনম বন্ধু হবি। তোর রাঙা চরণ বুকে দিবি, আমি আর কিছু চাইব না রে, তোর রাঙা চরণ বুকে দিবি, আর কিছু চাইব না রে, তোর রাঙা চরণ বুকে দিবি, জন্ম জনম বন্ধু হবে। গুহা এখনো কতটা এসে গেছি। মা, ও মা, না বললে ভগবানের কাছে অপরাধী হয়ে যাব। অপূর্ব অপূর্ব সাউন্ড মাইক ব্যান্ড, শুধু তাই নয়, মাইক বাজাচ্ছেও দুর্দান্ত। সবাই মিলে গোবিন্দ চরণে কামনা করবেন ওনার হৃদয় যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। নিতাই গৌর হরি বল। যেমন সাউন্ড তেমনি বাজানো, জোরে হয়তো মাইক সবাই বাজিয়ে দেবে, কোন জায়গায় কতখানি দরকার এজন্য কীর্তন অনুভব করতে হয়। আপনাদের হুগলিতেই আরেকজন আছে আমার খুব প্রিয়জন, ওই দে সাউন্ড আরামবাগে, আমি যা গাইব উনি গাইতে গাইতে বাজাবেন, আর সেই জিনিসটা দেখলাম আমার এই ভাইয়ের মধ্যে আছে। সুন্দর, অপূর্ব। ভগবান তোমায় নিশ্চয়ই কৃপা করবে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গুহক ডাক দিল, মা ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন গলধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন গলধ্বনি, আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে স্নেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহি চমকিতে। গুহক কোথায় উঠেছিস? আগে নাপ নাপ বলছি। গুহক ঝাঁপ দিয়ে নেমেছে। সবরী মা এসে হাত জোর করে দাঁড়ালো, প্রভু কৃপা করে যখন এলে একটু ঘরে চলো। কি দেখছো অমন করে? যাবে না? রামচন্দ্র কোনো কথা বলছে না। যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। চলো না প্রভু। শাস্ত্রে বলে বাড়ির সামনে থেকে কোনো অতিথি ফিরে গেলে অমঙ্গল হয়। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, কহতই ভাগবত পুরাণ। প্রভু চলো না। ও বুঝেছি প্রভু, আমরা জাতিতে চণ্ডাল বলে, তাই না? শোনো তাও তোমায় বলি, জাতিতে চণ্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব, একটা ভোজন করাই। রামচন্দ্র বলছে, সবরী মা রাগ করো না, আমার বাবার আদেশ। রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। তোমার ঘরেও যাব না, খাবো না। তবে তোমার ফল খাওয়ানোর যখন এত ইচ্ছা, আমি কথা দিচ্ছি, আগত দাপর যুগে তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে, যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। কথা দিলাম, আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, আমি সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, 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 সেদিন ফল চেয়ে খাবো। এইবার চলুন, এলো দাপর যুগ। জন্ম নিল কোথায়? যমদানগর, কিরাত কিরিতানি, বেদ আর বেদিনী। বেদ অন্ধ হয়ে গেল, বেদিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে, আর যমুনা পার হয়ে ফল বেচতে যায় বৃন্দাবনে। তোরাকে ফল নিবিরে এলাম ফল বিকিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে,
আমার বোন, আমার আমার বলে একবার খেলে অমর হবে সে। নিবিরে এলাম ফল দেখিতে, তোরাকে ফল নিবিরে এলাম ফল দেখিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে ফল লেহ ডাকে পুন পুন সে। ফল লেহো ডাকে পুনো পুনো সে। ফল লেহ ডাকে পুন পুন সে। আমার বোন, আমার আমার বল একবার খেলে অমর হবে সে। ফল নেবে গো এলাম ফল দেখিতে, তোরাকে ফল দিবি গো এলাম ফল দেখিতে। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। 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 দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। ফল নেবে গো এলাম ফল দেখিতে, তোরাকে ফল নিবি গো এলাম ফল দেখিতে। তোরাকে ফল নিবি রে এলাম ফল বেচিতে। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলে যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়। গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়। হাতে পাতে ফল ঘাড়ির কাছে, হাতে পাতে ফল ঘাড়ির কাছে। হাত পাতে ফল হারির কাছে, হাত পাতে ফল হারির কাছে গো। তোরাকে ফল নিবি রে এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি গো এলাম ফল দেখিতে। তোরাকে ফল নিবি রে এলাম ফল বেচিতে। ভগবান কৃষ্ণকে হাত পেতেছে, দাও। ফলবালি বলছি, বাবা কি সুন্দর দেখতে রে তোকে। ও মোর সোনার চাঁদ কি তোরে মায়ের বল বল। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে বুঝিল হর গৌরী রে। বহু জন্মের পূর্ণ করি কে পুজিল হর গৌরী গে। পেল তারা তোর মতো এমন পুত্র ভয়। ও মোর সোনার চাঁদ কে তোর মায়ের নাম বল বল। নিতাই গৌরী হরিল। মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল। আচ্ছা তোমরাই বলো, একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। এই যে আমি কি তোমার কাছে এমনি ফল চাইতে এসছি নাকি? তুই কি দিবি আমায়? আনছি, দাঁড়াও। ছুটে গেল উঠোনে। উঠোনে কি মেলা ছিল?
শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। কর হইতে পড়িতে পড়িতে ও তার করণ হইতে পড়িতে পড়িতে এখন ছোট ছোট হাত তো দু হাতে চোল করে তুলেছে, কিন্তু শব্দ পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। সেখানেও তত্ত্ব শুনবেন, লাস্ট তত্ত্ব, শেষ তত্ত্বটা বলে দিই। এই ধানগুলো পড়ছে, ভগবান তার উপরেই পা তুলে দিচ্ছে, চিপিটক। ধানগুলো চিপে যাচ্ছে, চিপিটক। চিপিটক মানে চিপা লেগে লেগে, চিপা লেগে লেগে চিঁড়ে। তারা কান যে গোবিন্দ আমাদের কৃপা হবে না, বলে কৃপা নিশ্চয়ই করব। সঙ্গে সঙ্গে বসুন্ধরা দেবী বলছে, এই যে তোমার পায়ের চাপটা সহ্য করেছে কে? ও তো মাঝখানে ছিল, চিপে গেছে। চাপ সহ্য করেছি আমি। ও যদি চারা না পায় তাহলে আমিও চারা না পাবো। বলে দুঃখ করো না, আগত কলিযুগে তুমি জন্ম নেবে মাটির কুমোরের ঘরে, মাটির মালসা হয়ে। তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করব। দুইয়ের আশা পূরণ করব। যেদিন নদীয়ায় গিয়ে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব। নদীয়ায় গিয়ে গৌর হব। মাটির মালসায় চিড়ে খাবো। নদীয়ায় গিয়ে গৌর হব। মালসা ছিঁড়ে খাবো। গৌর হব। দুয়ের আশা পূরণ করব। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল, কেন 5টা থাকতে পারত, 7টা থাকতে পারত, 6টাই রইল কেন? কেন 6টা রেখেছে জানো? ইচ্ছা করে, শঙ্কে তোমার 6টার ছুটি ঘটবে। 6টার ছুটি ঘটবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, 6টার ছুটি ঘটবে। তোমার 6টার ছুটি ঘটবে। তবেই তুমি আমায় পাবে, 6টার ছুটি ঘটবে। ওগো তবেই তুমি আমায় পাবে। কাম কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে। কামনা দূরে যাবে। নিতাই গৌরী হরি বল। 6টার ছুটি ঘটবে। 6টার ছুটি ঘটবে। এই কোন ফলটা নিবি বল, বল কোনটা দেবো? যেটা দাও দাও, ভালো ফলটাই ফলবালি দিয়েছে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রয়াবে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফলবালি মনে মনে ভাবছে 4টে ফল আছে, পাশের পাড়াটায় বিক্রি করে দিয়ে যায়। কি ফল নেবে নাকি গো? ফল হঠাৎ ঝাঁকা ভারী হয়ে যাচ্ছে কেন রে বাবা? নাবিয়ে দেখে বিস্ময়ে হলেন হতবাক। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফল হারিনি বিস্ময় চিত। ফল হারিনি বিস্ময় চিত। আপনায় আপনে কয়ে খে, আপনায় আপনি কদয়ে খে। আপনায় আপনি কয়ে খে। আপনায় আপনি কদয়ে খে। বললাম নাম জাগানো থাকবে তো, নাম সারা রাত জাগানো থাকবে তো। দলটা নিয়ে চলে এসো, তোমরা তো ভালোই বসে আছে। হ্যাঁ, কটা বাজলো? আমি বুঝতে পারছি বামুন বাড়ির গরু তো একবারে দুইবে বুঝিয়ে। আপনায় আপনি কয়ে খে, আপনায় আপনি কদয়ে খে। দুধেতে রহালা নীরবে। দুটিতে রহল নীরবে। আমার আশপাশে কত আসবো সেদিন গিয়ে দেবো। এখন আর ওই গানের সুরটাই আসবে না, ওটা একটা আলাদা রবীন্দ্রসঙ্গীত না। অন্য গান বললে গেয়ে দিতে পারবো, কিন্তু ওটা আর গাইতে পারবো না।
এই সময় রবীন্দ্রসঙ্গীত সেই রাগের আবহাওয়াটা আসবে না আর। মিলন গান হচ্ছে না, সেটা একটা রাগে, এটা একটা রাগে, এখন ওইটার আসবে না, তারা অন্য সময় শুনিয়ে দেবো। আপনায় আপনি করয়ে খে, আপনায় আপনি কদয়ে খে, দূরেতে রহল নীরবে, দূরেতে রহল নীরবে। খোকা দাঁড়া রে, ভগবান বলছে ফল এখনো খাইনি, ফেরত নেবে? ফল চাই না, এগুলো কি দিয়েছো? আমি কি তোমায় এইসব সোনা দানা মণি মাণিক্য চেয়েছিলাম? নেব না, সব যমুনার জলে নিক্ষেপ করলেন। আঝাড় খেয়ে পড়লেন গোবিন্দের রাঙার আতুল চরণে। কি করবে তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন স্বরূপ। রসরাজ মহাভাব